এই বর্ডারটা দেখো ভেরি থিন অ্যান্ড posterior border is a round, বাস ওইটা, দিস ইজ দ্য পয়েন্ট। তারপরে তুমি লঞ্চ দেখো, লোভ দেখো, আলাদা। অ্যান্টিরিয়ার বর্ডার, সুতরাং এটা অ্যান্টিরিয়ার রাখবে, এটা অ্যান্টিরিয়ার করো, অ্যান্টিরিয়ার মানে ওইদিকে তোমার করো, অ্যান্টিরিয়ার করো, এটা অ্যান্টিরিয়ার আমার নয়, তুমি করছো তো। আবার হ্যাঁ, ওখানে হাত দাও, তাহলে এটা হচ্ছে ওর অ্যান্টিরিয়ার, তাহলে অ্যান্টিরিয়ার বর্ডারটা দেখো থিন, posterior বর্ডারটা থিক, বাস এইটাই। অ্যাবাভ বিলো নোন বাই, মিডিয়ালি হচ্ছে হাইলাম থাকবে, আর ল্যাটারালটা যে সাইডে আছে ওটা, সুতরাং ইট ইজ দ্য রাইট সাইড। এরপরে তুমি কার্ডিয়াক নজ দেখো না দেখো আমার দরকার নেই, লোব কটা আছে। There are so many variations in the lung. Right lung has got a 2 lobes often, এখানেও বোধহয় তাই। সুতরাং ওরম ভাবে করবে না, সব সময় আমি বলে দিচ্ছি অ্যান্টিরিয়র বর্ডার থিন, posterior border থিক, বাস, আর কোনো কথা নয়। অ্যাভাব বিলো, ইট ইজ এ রাইট লাং। এরপরে যেটা শিখবে, যেটা হচ্ছে এপেক্স কাকে বলে, ফার্স্ট ট্রিপটা এরকম করে দেখিয়ে এপেক্সটা দেখাতে হয়। এপেক্স এর রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি medial relation, chain pulling the train. Chain man is sympathetic chain, first posterior intercostal vein, first posterior intercostal vein P pulling pulling A, তারপরে হচ্ছে ইন্টারকস্টাল আর্টারি, সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, আর তারপরে হচ্ছে ফার্স্ট থোরাসিক নার্ভ। এই এটা জিজ্ঞেস করে খুব। অ্যান্ড ল্যাটারাল ইট ইজ কভার্ড বাই এ সিপসন্স ফাসা প্লুরা, তার বাইরে রয়েছে একটা স্ট্রং ফাসা, সিপসন্স ফাসা, যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপরে এখানে হচ্ছে রিপস অ্যান্ড ইন্টারকস্টাল স্পেসেস। রিপস হচ্ছে ডিপ্রেশন, উঁচু জায়গাগুলি ইন্টারকস্টাল স্পেসের জন্য। রিপস ডিপ করেছে, দুটো রিবের মাঝখানে ফুলে গেছে ডিউ টু ইন্টারকস্টাল স্পেস। এবার হচ্ছে কটা রিব আসে লাংসের ক্ষেত্রে? 6, 8, 10, 6, 8, 10। মিড ক্ল্যাভিকুলার লাইনে 6টা রিব, 6 রিবস, মিড অ্যাক্সিলারি লাইনে 8, আর স্ক্যাপুলার লাইনে 10। ইনফিরিয়র বর্ডার অফ দ্য স্ক্যাপুলা থেকে যদি এই অ্যাঙ্গেল থেকে যদি টানো, ওটা হচ্ছে স্ক্যাপুলার লাইন, পোস্টেরিয়র স্ক্যাপুলার লাইন, এ হচ্ছে 10। আর প্লুরাটা হচ্ছে +2, 8, 8, 10, 12। দুটো স্পেস হচ্ছে প্লুরাল স্পেস, ওখানটায় রয়েছে। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, মিডিয়াল সারফেস খোলাও। এইটা হচ্ছে মিডিয়াল সারফেস, ইট ইজ এ রাইট লাং। আজকে যেটা বললাম, রাইট হার্টের ইমপ্রেশন গুলি পড়বে। রাইট লাংয়ে কি আছে? এই যে আর্চ ইমপ্রেশনটা, এই যে আর্চ ইমপ্রেশনটা রয়েছে, এইটা দাঁড়া এরকম ভাবে, হ্যাঁ তুমি কাট করে ধরো, ঠিকই ধরেছো, আর কাট করে নাও। এই আর্চটা যেটা রয়েছে রাইট লাংয়ে হাইলামের ওপরে, azygos vein, arch of azygos vein, it is a content of the middle mediastinum। হ্যাঁ, তারপরে এইখানে যে ইমপ্রেশনটা রয়েছে, রাইট অ্যাট্রিয়াম এন্ড রাইট অরিকল। কেমন? রাইট অ্যাট্রিয়াম, রাইট অরিকল। তারপরে রাইট অ্যাট্রিয়ামের এইখানে যে ইমপ্রেশনটা রয়েছে ঠিক হাইলামের এখানটা, এই যে এটা ভালো করে দেখো সবাই, ইনফিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা। এরপরে যেটা রয়েছে এখানে সুপিরিয়র ভেনা কেভা এন্ড রাইট ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক। ওপরে রাইট ব্রেকিওসেফালিক, কন্টিনিউড অ্যাজ এ সুপিরিয়র ভেনা কেভা, ওপেন ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে আর কি ইমপ্রেশন দেয় এখানে? ট্র্যাকিয়া, আর পেছনে ইসোফেগাস। রাইট সাইডে একবারই দেয়, ঠিক এই জায়গাটায়, আর সামনে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া সামনে, ইসোফেগাস পেছনে। কেমন? তাহলে এইটা মোটামুটি ইমপ্রেশন। হাইলামের জানো তোমরা, ব্রঙ্কা আমার ভাই, আর এটাতে রাইট লাং, সুতরাং একটা ব্রঙ্কাস এক্সট্রা আছে, রাইট এপ আর্টারিয়াল ব্রঙ্কাস। নর্মাল রিলেশন কি? আর্টারি বলো, ভেন ব্রঙ্কাস।
এই আর্টারি ব্রঙ্কাস ভেইন, সরি আর্টারি ব্রঙ্কাস ভেইন, যেহেতু রাইট আর্টারির উপরে আরেকটা ব্রঙ্কাস আছে, তাকে বলি এপ আর্টারিয়াল ব্রঙ্কাস। এইটা এরকম এপ আর্টেরিয়াল ব্রঙ্কাস বা এপি আর্টেরিয়াল ব্রঙ্কাস, আর নিচে রয়েছে হিপ আর্টেরিয়াল ব্রঙ্কাস অথবা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস। তারপরে কি আছে? পালমোনারি, এই হ্যাঁ না ব্রঙ্কাস তো বলে দিলাম। আচ্ছা, তারপরে রয়েছে পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন রয়েছে দুটো, ওপরে একটা সুপিরিয়র, নিচে রয়েছে ইনফিরিয়র। এটা কোনটা? ইনফিরিয়র। আর সামনে তো সোজা ভ্যাব, ভেইন আর্টারি ব্রঙ্কাস। ভেইন মিন্স সুপিরিয়র, সুপিরিয়র পালমোনারি ভেইন। আর্টারি তো একটাই, পালমোনারি আর্টারি আর ব্রঙ্ক হয়ে গেল প্রিন্সিপাল ব্রঙ্কাস। তাহলে এবারে হাত দিয়ে দেখে দেখে বুঝতে হবে। এটা হচ্ছে তোমার ভেইন, আর্টারি, এই যে কার্টিলেজ রয়েছে ব্রঙ্কাস। এটা দাঁড়াও না হলে এইটা মনে হচ্ছে এপ আর্টেরিয়াল, হ্যাঁ এপ আর্টেরিয়াল ব্রঙ্কাস, আর্টারি, না 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 উপরে একটা ব্রঙ্কাস হবে, দাঁড়াও কোথায় গেল? এইটা তো গেল, এটা তো শক্ত লাগছে তো, হ্যাঁ। তারপরে আর্টারিটা কোথায়? আর্টারি, হ্যাঁ হিপ আর্টেরিয়াল ব্রঙ্কাস, ইনফিরিয়র পালমোনারি ভেইন। এরপরে লেফট হার্ট ধরো, এই লেফট লাং ধরো, লেফট লাংয়ে অ্যান্টেরিয়র পস্টেরিয়র করে ধরো। থিন বর্ডার অ্যান্টেরিয়র, লোব দেখবো না, কিচ্ছু দেখবো না। তারপরে হচ্ছে বর্ডার। আচ্ছা, এইবারে এটাকে বলে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসের দুটো সাবডিভিশন আছে, কি কি? মিডিয়াল সারফেসের দুটো সাবডিভিশন আছে, কি কি? সাবডিভিশন, ওটা তো হাইলাম ইজ এ পার্ট, বলো। সে তো মিডিয়াস্টিনাম হয়ে গেল। মিডিয়াল সারফেস অফ দ্য লাং, এই যে এত অব্দি, এটা হচ্ছে মিডিয়াস্টিনাল সারফেস, আর পেছনটা হচ্ছে এইটা, এই যা এরম এরম ভাবে ধরো, হাত দেবো না, খাবো এখন। এইটা এই এরম ভাবে চালাও, এরম ভাবে চালাও, হ্যাঁ এটাকে বলে ভার্টিব্রাল সারফেস। এই রিলেশনটা হচ্ছে, আর এইটা হচ্ছে পস্টেরিয়র বর্ডার ভার্টিব্রাল সারফেসের পেছনে, হ্যাঁ এইটা। তাহলে মিডিয়াস্টিনাল সারফেস, রাইট লাঙেও তাই, মিডিয়াস্টিনাল সারফেস, ভার্টিব্রাল সারফেস। কেমন? এবার মিডিয়াস্টিনাল সারফেস তো খুবই সহজ, লেফট লাং, সুতরাং প্রথম যেটা দিচ্ছে কার্ডিয়াক, না এইখানে এই যে এটা জীবের একদম জীবের মতো দেখো, ইট ইজ দ্য লিঙ্গুলা, ইট ইজ দ্য সাপ্রেসড মিডিল লোব। রাইট লাঙে তিনটে লোব, আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব, আর এখানে মিডিল লোবটা সাপ্রেসড হয়ে এই লিঙ্গুলা হচ্ছে জয়েন্ট টু দ্য আপার লোব। এরপরে যে ডিপ ইমপ্রেশন, অবভিয়াসলি লেফট ভেন্ট্রিকল আমি পড়িয়েছিলাম যে থিক ওয়াল, 3 times thick muscular wall, so it gives a very deep impression of the left ventricle, left atrium and left auricle also. এই যে এটা গেল। তারপরেটা তো কেউ বলবে না কেউ, আর্চ অফ অ্যাওর্টা and descending thoracic aorta, আর এইখানে যেটা দিচ্ছে ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক। লেফট ব্রেকিওসেফালিক ট্রাঙ্কের আবার লেফট রাইট আছে নাকি? ভেনের আছে। ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক মানে ব্রেকিওসেফালিক আর্টারি, তার আবার রাইট লেফট কি? আর্চ অফ অ্যাওর্টা ব্রাঞ্চ কি? ব্রেকিওসেফালিক লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। এটা ভুল করে, ও বলে নয়, অনেক সময় স্লিপ অফ দ্য টাঙ্গে লেফট বেরিয়ে যায়। ব্রেকিওসেফালিক ভেনের রাইট লেফট আছে, কিন্তু ব্রেকিওসেফালিক আর্টারির কোনো রাইট লেফট নেই, একটাই। ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক এখান থেকে বেরিয়ে লেফটে, ইট ডিভাইডস ইনটু, এই ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক রাইট সাইডে আছে, it arises and divides into right subclavian and right common carotid artery, আর লেফট এটা আর্চ অফ অ্যাওর্টা থেকেই আলাদা ভাবে বেরোয়, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। রাইট টু লেফট হচ্ছে ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। এবার ব্রেকিওসেফালিকেরও তো দরকার হাতের জন্য, তাহলে এই রাইট হাতেরও তো দরকার, রাইটটা তখন ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক একটা হয়ে গেল রাইট সাবক্লেভিয়ান, ওপরে উঠে গেল রাইট কমন ক্যারোটিড, হয়ে গেল।
এরপরে যেটা হচ্ছে এখানে ইসোফেগাস দুবার ইমপ্রেশন দেবে, ক্লাসে বলেছিলাম ইসোফেগাস এইখান দিয়ে শুরু হয়, C6 লেফটের সাইডে আসে, তারপরে আবার T5 টু T8 সেগমেন্টে মিড লাইন, সেটা আবার ভালো করে দেখো, বেস অফ দ্য হার্টের তোমার ভার্টিব্রাল লেভেল, বেস অফ দ্য হার্টের ভার্টিব্রাল লেভেল হচ্ছে T5 টু T8, ঠিক সেই জায়গাটায় মিড লাইন আবার লেফটে চলে যায়। এবং ইসোফেজিয়াল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামে যে ফুটোটা রয়েছে, ভয়েস অফ আমেরিকা, ভয়েস মানে T8, T10, T12, ভয়েস মানে ভেনাস কেবল ওপেনিং, ও মানে ইসোফেজিয়াল ওপেনিং, এ মিনস অ্যাওর্টিক ওপেনিং, তাহলে ওটা রয়েছে ভয়েস অফ মানে 8 থোরাসিক ভার্টিব্রা লেফট অফ দ্য মিড লাইন, লেফটে চলে যায়। এবং লেফটে যায় বলি একবার এখানে, কোথায় গেল হাইলামটা, এখানে একবার আর এইখানে আরেকবার, দু জায়গায় ইমপ্রেশন দেয় ইসোফেগাস, লিসোফেগাস ইমপ্রেশন দেয় দু জায়গায়, এই যে এখানে পেছনে, হাইলামে নয়, এর পেছনে নয়, হাইলামের পেছনে দেবে রাইটে, এই হাইলামের পেছনে আর একটু ওপরে, এইখানে দেবে হাইলামের ওপরে, হাইলামের নিচে, হ্যাঁ এইটা লেফট অ্যাটিয়াম গেল, ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক গেল, বাস এইটাই হচ্ছে ইমপ্রেশন। আর এখানে তো খুব সহজ, এখানে এপার্টিয়াল ব্রাথ দিয়ে আর্টারি, ব্রঙ্কাস ভেন, তো লাংসে আর কি আছে, লাংস পাও তো লাকের ব্যাপার। এরপরে তোমাকে এখানে তোমাকে ইয়ে করবে প্লুরা নিয়ে, এই যে এইটা অ্যান্টিরিয়র বর্ডারটা ট্রেস করতে বলবে, এই ম্যানুব্রিয়াম স্টার্নি থেকে আসে মিড লাইন, তারপরে এইখান দিয়ে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে দেখতে থাকবে আপ টু 4th ইন্টারকস্টাল স্পেস, আমি রাইট সাইডে আঁকছি লেফটে, তারপরে এইখান দিয়ে বেঁকে 6th ইন্টারকস্টাল বেগে নচ তৈরি করবে, তারপরে কন্টিনিউড আছে ইনফিরিয়র বর্ডার, ওটা একটু দেখে নেবে। তারপরে লাস্ট যেটা হচ্ছে অবলিক ফিশার অ্যান্ড রাইট লাঙ্গে কি কি ফিশার আছে, অবলিক ফিশার অ্যান্ড হরাইজন্টাল ফিশার, ট্রান্সভার্স ফিশার একই, আর লেফট লাঙ্গে অনলি অবলিক ফিশার। ট্রেস করতে বলবে পরীক্ষায়, ট্রেস ইট, কোথা দিয়ে শুরু করবে কোথায় শেষ করবে, হাইলাম থেকে শুরু, হাইলাম থেকে শেষ, কিভাবে, পেছন দিক দিয়ে শুরু করবে, দাঁড়াও রাইট লাংটা কোথায়, এটা তো না, রাইট লাংটা ধরো, দুটোতেই আছে, হাইলামের ঠিকই ধরছে, এটা অ্যান্টেরিয়ার, আমার দিক থেকে করছি, এটা পস্টেরিয়ার, হাইলামের পস্ট্রো সুপিরিয়র থেকে শুরু করবে, then it courses upward backwards and cuts the posterior border of the lung, then it goes down obliquely along the 5th intercostal space, এটা শোনার জন্য বলছে 5th intercostal space দিয়ে কাট, এই জায়গাটা হচ্ছে 5th intercostal space, এখানে 5th rib 6th rib, এই 5th intercostal space দিয়ে গিয়ে it cuts the inferior border, then courses out to end in the inferior part of the hilum, এখান দিয়ে শুরু এখান দিয়ে শেষ, হ্যাঁ কাট, তাহলে দুটো বর্ডারকে কাট করছে, posterior border and inferior border, হ্যাঁ, আর কোর্স করছে 5th intercostal space, কতটা অব্দি মিড লাইন ডিভাইড করে, অ্যাবাউট 6 to 7 সেন্টিমিটার অব্দি মিড লাইন থেকে লেফট লাঙে, এই সরি ওটা আবার লেফট লাঙে আছে, আমি সরি রাইট লাঙে অবলিক ফিশার, তো এইটা গেল। আর হরিজন্টাল ফিশার কি দেখাও, এটা অ্যাকচুয়ালি এখানে যাবে, এখান থেকে 4th ইন্টারকস্টাল স্পেস থেকে শুরু হয়ে এইটাকে কেটে দিলে হরিজন্টাল ফিশার হবে, এই কাট মিট দ্য অবলিক ফিশার, তো ডিভাইডেড ইনটু আপার লোব, মিডিল লোব অ্যান্ড লোয়ার লোব। এই ফিশার ইম্পর্টেন্স কি, প্লেন অফ ক্লিভেজ, আমরা ইন্সপিরেশন নেই, এটা উপর দিকে এইদিকে বাড়ে, এটা এইদিকে এক্সপান্ড হয়, and all this lobe আর আমরা কি করে বুঝবো, খুব ট্রিকি কোশ্চেন, যে আমি এটাকে আমি হাত, তোমাকে বোঝানোর জন্য তোমার আসার আগে আমি হাত দিয়ে কেটে দিই, স্ক্যালপেল দিয়ে কেটে বলে দিলাম এই দেখো এটা হরাইজন্টাল ফিশার, হ্যাঁ এটা আপার এটা মিডিল লোব, একদম যেরকম 4th ইন্টারকস্টাল থেকে এসেছে সেরকম ভাবেই কাটলাম, তখন বলবো তুমি কি দেখে বুঝতে পারবে, একটু বুদ্ধি করে বলো তো, যে আমি হাত, ভেরি গুড ভেরি গুড, যদি নর্মাল লোব হয়
ইট ইজ কভার্ড অল রাউন্ড বাই দ্য প্লুরা, ভিসেরাল প্লুরা। আর এখানটায় যদি হাত দিয়ে কাটি দেখবে লাংস টিস্যু রাফ, ভেরি গুড। এটা দিয়ে থাকলে এখানে ফাঁক করো, দেখো স্মুথ। আর এখান দিয়ে এটাও স্মুথ, যেহেতু এটা ন্যাচারাল। কিন্তু এবার স্ক্যালপেল দিয়ে কাটো, রাফ। হাতটা বসাও তো লেফট লাঙে, বসতে বলবে, আমি হাতটা লেফট লাঙে বসাও। কিভাবে বসাবে দেখো, এটা দেয় কিন্তু, ঠিক 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 ঠিক। আরেকটু দাও এপেক্স, আরেকটু দাও, লেফট ভেন্ট্রিকলটা তো যাবে, লেফট ভেন্ট্রিকলটা যাবে, আরেকটু ঘুরিয়ে দাও। হ্যাঁ, এবার দেখো ওখানে রাইট লাং দাও, রাইটের ইমপ্রেশন লেফট ইমপ্রেশন বুঝিয়ে